বৌমা, কোথায় যাচ্ছ? জি আব্বা, ওই রুম পরিষ্কার করতে। আরে ওই ঘর কি পরিষ্কার করবে? এই ঘরই তো পরিষ্কার হয়নি। এই দেখো, ওই যে ময়লা দেখছো, এই যে আমার কাছে যে গ্লাসটা আছে এইটাও ময়লা, ফুলদানিটা দেখো এইটাও দেখো ময়লা। আমার কাছে আসো না, মানে আমার কাছে এসে এই যে ফুলদানি আর গ্লাসটা পরিষ্কার করো। জি আব্বা। হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করো। বৌমা, হ্যাঁ আসো এদিকে আসো, বস। আব্বা, আমি কাজগুলো শেষ করে আসি। আরে কাজ কাজ, সারা জীবনই তো কাজ করলে। এসো কথা বলি। আরে আসো। বৌমা, এসব কি শাড়ি পরেছো তুমি? তোমাকে এগুলি মানায়? আম্বানির বউ যেই রকম দামি দামি শাড়ি পরে, তুমি সেই রকম দামি দামি শাড়ি পরবে। আর এই যে হাতে যে চুড়িগুলি পরেছো, একটা তো গোল্ড নয়, আর গলায় পরেছো সুতার মতো চিকন একটা চেন। শোনো, তোমার দুই হাতে কম করে হলো 3 ভরি করে 6 ভরির ভালা মানাবে, আর গলায় 5 ভরি ওজনের হার মানাবে। শোনো আরেকটা কথা, এক জায়গায় একসাথে আমার 20 একর জমি আছে, এটা কেউ জানে না। না জানলে জানেন না, আপনার জিনিস আপনার জায়গা, কাকে জানাবেন কাকে জানাবেন না এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, তাই না? আরে বসো, বসো না। আমি তো আমার ছেলেকে হিসেব করে টাকা দেই, তোমাকে টাকা দেবে কোত্থেকে তুমি এগুলি বানানোর জন্যে? ওর তো বুদ্ধি হয়নি এখনো, বোকা। শোনো, আমি তোমাকে সমস্ত কিছুই দেব, বিনিময়ে শুধু তুমি আমাকে একটু সুযোগ আর সময় দেবে। হ্যাঁ, না মানে সময় দিবে, গল্প করব, কথা বলবো আমরা, এই জন্য আর কি। আব্বা আমি আসি। এই শোনো শোনো, তুমি যাবে কেন? তুমি বসো, আমি যাই। ও বাগু, ও বাবা রে বাবা, ও বাবা, আরে ওরে বাবা বাবা, ইস, বাবা রে। কোথায় ব্যথা করতেছে আব্বা? তুমি যেখানে মেসেজ করবে সেখানেই আরাম লাগবে। আহ আহ আরেকটু উপরে দাও। হ্যাঁ, উপর দিকে মেসেজ করো। হ্যাঁ, শান্তি। কি শান্তি। বৌমা, জি আব্বা। বাড়িতে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আর আমি তো থাকি। আমার ছেলে তো তোমাকে সময় দিতে পারে না, সেই সকালবেলা যায় আর আসে রাত্রের বেলা। শোনো, তুমি আমাকে একটু সময় দিবে, আমি তোমাকে সময় দেব। এই বয়সে আমি তো আর বিয়ে করতে পারি না, মানুষ মন্দ বলবে। তাই তুমি আমাকে একটু সুযোগ দেবে, সময় দিবে। হ্যাঁ, কেউ জানবে না, শুধু তুমি আর আমি। হ্যাঁ বৌমা, একটু কেউ জানবে না, কেউ জানবে না বৌমা। আপনি আমার শ্বশুর না? কারণ আমার বাপ তো আপনি বাপ নামের কলঙ্ক। আপনার শ্বশুর বলতে আমার লজ্জা লাগে। ছি!
কি ব্যাপার স্বর্ণা, তুমি বাসার বাইরে? বাসায় চলো, আসো। না, যাবো না, বাসে ভালো লাগে না। কেন, কি হয়েছে তোমার? বাসায় থাকার পরিস্থিতি নাই তো তাই। কি বলতেছো যে বাসায় থাকার পরিবেশ নাই? কি হয়েছে বলো তো? তোমার বলে লাভ কি? তুমি তো বাসায় থাকো না, তুমি থাকো তোমার কাজ নিয়ে, তোমার ইটের ভাটা, তোমার কনস্ট্রাকশন। তুমি তো ইচ্ছা করে যাও, তোমাকে যাওয়ানো হয়। আর আমি থাকি বাসায় একা একা, আমি জানি আমার উপর দিয়ে কি যায়। আর কি বলতেছো তুমি? আমি যদি বাসার বাইরে না যাই তাহলে ব্যবসাটা কে দেখবো? আমার কি আরো 10টা 5টা ভাই বোন আছে যে তারা দেখবো? তাছাড়া তুমি তো জানো যে আব্বার বয়স হয়েছে, আমি যদি ব্যবসার কাজটা না ধরি তাহলে কে ধরবো বলো তো? কি হয়েছে বলো? তোমাকে বলে লাভ নেই, কারণ আমি তো পরের মেয়ে, তাই আমার কথা তোমার বিশ্বাস হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসায় চলো, তারপর কথাবার্তা বলতেছি, চলো। না, যাবো না। আরে বাসায়ও যাইবা না, বলবাও না, তাহলে আমি বুঝবো কেমনে কি যে ঝামেলাটা কি? জানি বিশ্বাস করবো না। আরে এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু না, কি হয়েছে সেটা আমার বলো, আমি সত্যিটা জানতে চাই, বলো। তোমার বাপ, তোমার বাপের চাল চলন আচার ব্যবহার আমার আগে থেকে সন্দেহ হতো, কিন্তু আজকে সন্দেহটা সত্যি হলো। মানে কি বলতেছো তুমি? মানে হচ্ছে তোমার বাবা আমাকে অফার দিচ্ছে, আজকে আমার হাত ধরছিল এবং এটা বলছে তার সঙ্গে থাকতে। এই তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে তোমার? তুমি কার সম্পর্কে কি বলতেছো? আমার বাপ, আমার বাপ সম্পর্কে তুমি বলতেছো? মানে এই কথাটা বলতে তোমার বুক কাঁপতেছে না? না, কাঁপতেছে না, কারণ আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবা না, কারণ সে তোমার বাপ। তাই বলে এত বড় কথা বলবা? এই আমি আমার বাপরে চিনি না? সেই ছোটবেলা থেকে আমি আমার বাপরে চিনি, সে কেমন আমি ভালো করে জানি। তুমি একটা ছেলে হিসেবে জানো, আমি একটা মেয়ে হিসেবে চিনি। তোমার চেনা আর আমার চেনার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আরে এই ধরনের কথা বলা কি ঠিক? মানে আচ্ছা ঠিক আছে, এখন তো আমি আসছি, চলো আমি দেখুন। আসো আসো তো। এইভাবে এইভাবে পত্রিকা ধরে, পত্রিকা ধরা তো একটা বাহানা, এই পত্রিকার ফাঁক দিয়ে এইভাবে এইভাবে আমাকে দেখে। আস্তে কথা বল। আমি আস্তেই কথা বলতেছি, একটু আস্তে বললে শুনতে পাবো না। শোনো, তোমার বাবাকে কোনোদিন দেখছো কালারফুল শার্ট পরতে? কি? শুধু কালারফুল শার্ট না, সে ব্যাগ টাস করেছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? সেই ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি আব্বা সবসময় পাঞ্জাবি পায়জামা টুপি পরে, কোনোদিন ভুলেও তারা প্যান্ট শার্ট পরতে দেখি নাই। তোমার মাথা নষ্ট হয়নি, তুমি ডাক দাও, ডাক দিলে তার আসল চেহারাটা দেখতে পাবা, ডাক দাও। সত্যি? আবার ভয় পাও না, ডাক দাও। আব্বা, আব্বা। বাবা সুহেল, কখন এসছো? আব্বা এই তো মাত্রই আসলাম। এত তাড়াতাড়ি আসলো যে? ইটের ভাটায় কোনো সমস্যা হয়েছে? না আব্বা, কোনো সমস্যা নাই তো, ইট তো আমি ডেলিভারি দিয়ে আসছি, কোনো সমস্যা নাই। আর আব্বা সবচেয়ে ভালো নিউজ হচ্ছে কি জানেন, আমি সব কাজ শিখা বলাইছি, এখন থেকে আপনার ব্যবসাটা আমি ধরতে পারবো। বাহ, খুব ভালো কথা। খাওয়া দাওয়া করছো? না আব্বা, এখনো করি নাই তো। নিশ্চয় জোহরের নামাজটা পড়ছো? না আব্বা, পড়ি নাই, গোসল টোসল করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর পড়ুন। কি বলো, এখনো জোহরের নামাজ পড়ো নাই? যাও তাড়াতাড়ি নামাজটা আদায় করো। বৌমা, তুমি নামাজ পড়ছো? দুইজনে একসাথে নামাজ পড়বো, কেমন? জি জি আব্বা। এই কই আমার আব্বার গায়ে কালারফুল শার্ট কই? ব্যাগ ব্রাশ করে চুল কই? দেখাইতে তো পারলা না। ছিল তো। ফালতু কথা বলবো না। উইরাইছে না পাঞ্জাবি পায়জামা, উইরাইছে আমার আব্বার গায়ে। বিশ্বাস করো, আমি যখন দেখছি তখন ছিল, তুমি বিশ্বাস করো আমার। আবারও কথা বলে মন মেজাজটা কিন্তু খারাপ করবো না। দেখুন আমি দেখছি না, আমার চোখের সামনে তো আব্বা বসে ছিল, তোমার সামনে ছিল না। বিশ্বাস করলো না তো? আমি তোমাকে প্রমিস করে বলতেছি, তোমাকে আমি একদিন হাতে নাতে দেখাবো। যেদিন হাতে নাতে দেখাইতে পারবা ওই দিন বলবা। এর আগে যদি তুমি আমার আরেকবার বলো না, আস্তে এখন আস্তে বলার সময় তো খুব করে বলছিলা, খবর আছে কিন্তু আর কোনদিন যদি তুমি বলো। আপা,
এই বয়সে আমি আমার স্বামী হারাইছি, এই কাজটা করা কি আমার ঠিক হবে? আরে বেঠিকের কি আছে? দেখো, তোমার 7-8 বছর হলে তোমার স্বামী হারাইছে, তারপর তো কেউ তোমাকে বিয়ের কথা ভাবে না, তো বিয়ে হয় নাই তাই না? আমি ভাবছি কেন, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি চাই তুমি এই বাড়িতে বউ হয়ে আসো। তুমি এই বাড়িতে বউ হয়ে আসলে তোমার এই সব সম্পত্তি তোমার হবে। আর তোমাকে তো আমি খারাপ কাজ করতে বলতেছি না, তুমি জাস্ট আমার শ্বশুরের রুমে যাবা, তার সাথে কথা বলবা, 15-20 মিনিট কথা বলে তাকে ব্যস্ত রাখবা, রুম থেকে বের হতে দিবা না, ঠিক আছে? বাদ বাকি যা পার আমি করব, ঠিক আছে? কিন্তু সে কি আমার সাথে 15-20 মিনিট কথা বলবে? কেন বলবে না? সে এত কথা বলবে, দেখবা তোমাকে কথা বলার সুযোগই দিচ্ছে না। দেখবা কথা বলতে 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 সকাল সন্ধ্যা দুপুর রাত সব হয়ে গেছে, তার কথা শেষ হচ্ছে না। সে অনেক কথা বলতে পছন্দ করে। তারপরও আপা, আমার জানি একটু কেমন লাগতেছে, কাজটা কি ঠিক হবে কি না বুঝতেছি না। ঠিক বেঠিকের প্রশ্ন আসতেছে না, তোমাকে তো আমি খারাপ কিছু করতে বলতেছি না, আমি চাই, আমি মন থেকে চাই তুমি এই বাড়িতে বউ হয়ে আসো। তুমি শুধু তার সাথে কথা বলতে ঢোকো, কথা বলো, বাদ বাকিটা এই বাড়িতে বউ আনার কাজ আমার, ঠিক আছে? এই বাড়িতে আসলে তুমি আমি একসঙ্গে থাকবো, কত মজা হবে তাই না? আর এই পুরো সম্পত্তির মালিক কিন্তু আমার শ্বশুর, আর এই সম্পত্তিটা তখন তোমার হবে। আর আহ, আচ্ছা, এই টাকাগুলো রাখো। টাকা কিসের জন্য? আমি জানি তো গতকাল তোমার বাসায় কিস্তি নেওয়ার জন্য আসছিল, হ্যাঁ? তোমার অনেকগুলো ঋণ আছে, এই টাকাগুলো দিয়ে ঋণ শোধ করো, হ্যাঁ? আপা, আপনি আমার এত খোঁজ খবর রাখেন? কেন রাখবো না? আমি তোমাকে পছন্দ করি তো, আমি চাই তুমি এই বাড়িতে বউ হয়ে আসো। বৌমা, কার সাথে কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা, কি সুন্দর লাগতেছে। বৌমা দেখছো নি, কালো লাল শাড়ির সাথে আবার লাল ব্লাউজ, যা সুন্দর লাগতেছে। কত সুন্দর যে তোমার লাগতেছে। ওইখানে বস। হ্যাঁ, ও একই কথা, এক জায়গায় বসলেই হয়। এ তোমার বিয়ে ভাঙ্গার পরে আর বিয়ে হয়েছে না? আব্বা, আমরা ওটা নিয়েই কথা বলছিলাম। ওই যে ওর যে জামাই মারা গেছে, তারপরে ওর বিয়ে হয় নাই। দেখেন কি ফুটফুটে একটা মেয়ে না, কত সুন্দর চেহারা, গায়ের রং দেখছেন? আল্লাহ, পুরো কাঁচা হলুদ কালার, যে কোনো কালারের ড্রেস পরুক ওকে এত সুন্দর মানে। আর চুলগুলো দেখেন কি লম্বা, কি ঘন, তাই না? ঠিকই কইছো, লাল কালার শাড়ির সাথে মিলে লাল ব্লাউজ, আবার কালো চুলের সাথে লাল রং, কি সুন্দর ঝিকমিক ঝিকমিক করতেছে, তাই না? আর বয়সটা মনে খুব একটা বেশি না, 24-25 হবে, তাই না? কি যে কও না বৌমা, 24-25 বুকে মাত্র 15-16 হইব। হ্যাঁ। বৌমা, তারা কিছু খাইতে দাও নাই? না আব্বা, ভুলে গেছি। দেখছো কারবারটা? হ্যাঁ, দেখো দেখি, আমি তো তার মোহের দিকে চাইয়ে বুঝছি সে খাই আসে নাই, মুখটা একবারে কি শুকাই গেছে গা। যাও, কিছু খাইতে দাও। জি আব্বা, আমি আপনারা বসেন, আমি খাবার আনতেছি। হ্যাঁ। আচ্ছা। আহ, আব্বা, আবার কি? এখানে তো এসি নাই, গরম। হ্যাঁ, আপনার রুমে তো এসি লাগানো আছে, আপনি এক কাজ করেন, ওকে নিয়ে আপনার রুমে গিয়ে গল্প করেন। হ্যাঁ, সে কি যাইতে রাজি হইব? এই দেখ তো আমার, আপনি টেনশনই নেন না। এই যাও, আব্বার সাথে যাও, তার রুমে গিয়ে গল্প করো। হ্যাঁ, যান আব্বা, নিয়ে যান। চলো, ঠান্ডা রুমে গিয়া ঠান্ডা গল্প করি। আরেকটা কথা, তোমার এই যে লাল কালো শাড়ির সাথে লাল ব্লাউজ পরছো, আমার দেহ লাল, সেম টু সেম। চলো, আসো আসো আসো। তোমার কপাল খারাপ, এই জন্য তোমার জামাইটা মরে গেছে।
সমস্যা কি? তোমার কি বয়স বাইরে গেছে গা? তোমার তো জোনই লাগে। তোমার যে বিয়ে হয়েছে বুঝেই তো যায় না, মনে হচ্ছে এখনো বিয়েই হয় নাই। কি কইতাছেন এগুলা? আরে আমরা কি মরে গেছি নাকি? আমরা তো আছি। ব্যাক কর, বসো। আমি যা যা বলবো করতে পারবা? হ্যাঁ পারবো। বিশ্বাসটা কিন্তু রাই হোক। এক পা কপ্পরের কাছে তাও হুশ হইছে না। কোনো কথা, তার কাছে পৃথিবীর সব মেয়ে সমান। এই বয়সে এসে তার নাকি বিয়ের ভেঙিতে ধরছে। কেমন কথা, তার কাছে কোনো মেয়ের মাঝে কোনো ভেদাভেদ নাই। হোক সে ছেলের বউ, হোক সে তার বাচ্চার বয়সে একটা মেয়ে, হোক সে কাজের বউ, হোক সে পাগলি। এখনই সুযোগ, তোর দরজাটা আমি লাগাই দিব, তারপর তোর ছেলেকে এনে তোর অপকর্ম দেখাই দিব। তারা এনো 2 লাখ টাকা। এখন থেকে তোমার যত টাকা লাগবো আমার কাছে বলবো, আমি তোমার দিব। আরেকটা কথা, তোমার একটা হাফ বিল্ডিং বানাই দিব। আমার যদি একটা হাফ বিল্ডিং বানায় দেন তাহলে আমার বাসা লেগে একটা এসি কিনা দিয়ে। দিমু, দিলাম তোমার, কোনো সমস্যা নেই। তবে বৌমার কাছ থেকে যেই 5,000 টাকা আনছো ওটা কিন্তু ফেরত দিবা। আচ্ছা ঠিক আছে, দিয়া দিব। আরেকটা কথা, এই বাড়ি কখনো আর আইবা না। কেন? আমার আরেকটা বাসা আছে, ওই বাসা ঠিকানা তোমার দিয়ে দিব, ওইখানে যাইবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। জাম কিভাবে? দরজা তো বাইরে দিয়ে লাগায় রাখছে। এটা নতুন কিছু না, মাঝে মধ্যে এরকম হয়, চিন্তা করো না। টং দহনে যে ছেড়ার আছে না, এরা ফোন করে দিলেই আইয়া খুলে দিয়ে দেবে। খারাপ ফোন দিতেছে। হ্যালো, হ্যাঁ একটু আয়, কাম আছে। আর দূর দূর বেশি কথা কইস না, দরজাটা খুলে দিয়ে যা। তুমি হ্যাঁ আমি। সমস্যা কি তোমার? 2 দিন আগে ছিল বাড়ির সামনে, আজকে আইসো রাস্তায়, তারপর কয়েকদিন পরে দেখা যাবে তুমি ইটের ভাড়ায় চলে যাবা। কাহিনী কি? সমস্যাটা কি তোমার কত? আমি তো রাস্তায় এসে নিজেকে সেফ ফিল করতেছি না। ওমা, তাহলে কি আমার আব্বা তোমার খেয়ে ফেলাইছে? তুমি তো জলজন্ত একটা মানুষ দাঁড়ায় আসছো, তোমার সমস্যা তো আমি দেখতেছি না। আস্ত কথা বলো, তোমার আব্বা একটা মেয়ে নিয়ে আসতে পারে। মানে? মানে তোমার আব্বার রুমে একটা মেয়ে নিয়ে আসছে সে। দেখো শোনো, উল্টা পাল্টা মানে কেমনটা লাগে। তুমি আমার আব্বার সম্পর্কে একদম ফালতু কথা বলবে না কিন্তু। ফালতু কথা বলতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি আমার রুমেই ছিলাম, তাদের হাসাহাসির কারণে আমি রুম থেকে বেরোয় আসি। বেরোয় বাইরে দাঁড়ালাম, তাদের রোমান্টিক আলাপে ওরে বাবা রে বাবা, মনে হচ্ছিল যে আমি গলায় দড়ি দেই। তারপর রাস্তায় এসে দাঁড়াইছি। আগের বারও কিন্তু তুমি বলছো আমারে আমি তোমার নিয়ে গেছি, তুমি কিন্তু কিচ্ছু দেখাইতে পারো নাই। আজকেও আমার আব্বার নামে উল্টাপাল্টা কথা বলতেছো। এবারও যদি কোনো প্রমাণ দেখাইতে না পারো, তাহলে আগের বার আর এইবার এই 2 বার মিললে তোমার উপরে কি যে করুম আমি। যা করবা করো, তুমি আগে চলো, তোমাকে আমি আজকে চাক্ষুষ দেখাবো। আসো। কেমনটা লাগে? কি ব্যাপার তোমরা? আব্বা এমনি 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 নাকি দুইজনে আবার ঝগড়া করছো? না না আব্বা, ঝগড়া করুম কেন? ঝগড়া করলে কি তুমি শব্দ পাইতে না? শব্দ পাইছো? না, শব্দ পাইনি।
আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি মসজিদে যেতে নামাজ পড়তে। হ্যাঁ, তুমি নামাজ পড়ছো? না বা নামাজ পড়িনি তো, মাত্রই তো বাসায় আসলাম। সমস্যা নাই, অনেক সময় আছে। গোসল কইরা তৈরি হয়ে মসজিদে আসো, একসাথে নামাজ পড়বো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপা, ঠিক আছে। এই কি খুঁজতেছস? শাপলা, সাপটা কে? ওই সাপটা তো পুকুরে থাকে। শাপলা ঘরে ছিল, লাল লাল কালো শাড়ি পরা, সাথে ম্যাচিং ব্লাউজ পরা, লাল ব্লাউজ পরা ছিল। মন বাসাইতেছে ওই লাল কাপড়ের শাড়ি দিয়া তোর চুলায় ফেলাই। তুমি আমার কথা বিশ্বাস করতেছ না? আমি নিজ হাতে দরজা লাগিয়ে গেছি, ও ঘরে ছিল, তোমার বাবার সাথে ছিল। দেখা তাইলে দেখা, তুই না বলছো হাতে নাতে দেখাবি, দেখা দেখা প্রমাণ দেখা। খারাপ হইছে, দেখা। ওয়াশরুমের মনে হয়। এদিকে আয়, তোর খোঁজা লাগবে না, আমি বুঝছি তো কেউ নাই তো। কই আমার বাপ কেমন আমি বুঝি তো। তুই কি চাস? আমার বাপের দুশ্চরিত্রা বানায়া দেখতে গেলে আমার কাছ থেকে দূরে সরাই আলাদা সংসার পাতে চাইতেছস না? ওই ফাজিলের বাচ্চা ফাজিল, আমার বাপ যদি দুশ্চরিত্রা হয় তাহলে আমিও দুশ্চরিত্র। আমি তো খারাপ, আমার সাথে সংসার করতেছস কেন? না, চলে যা, যা। খবরদার, আর কোনদিন যদি আমার বাপরে নিয়ে একটা কথা বলস না, তাহলে তোর কি করুম জানোস? কাড্ডা তোর বাড়ি থেকে বের করে দেব, মনে যেন থাকে। কি হলো এটা? দরজা খুললো কে? আর সাপটা গেল কই? টাকার কাছে বিক্রি হয়ে গেল? শাপলাকে টাকা নিয়ে বেইমানি করলো? আর শাপলা আব্বা কেউ তো নেই, আব্বা কই? শাপলার ধরতে হবে। তোমার কি কথা ছিল? তোমার ওই রুমে থাকার কথা ছিল, তুমি থাকলে না কেন? আপা, চাচা না অনেক ভালো মানুষ। তুমি আমাকে ভালো মন্দ শিখাও। সে আমার শ্বশুর, সে ভালো কি মন্দ সেটা আমি খুব ভালো করে জানি। আপা, আমি আপনারে বলতেছি, আপনি বড় একটা ভুল করতেছেন। এই তোমার কাছ তোমার ভুল ঠিক শিখতে হবে। তুমি কে? তোমাকে যা বলছি তুমি তাই করবা। আচ্ছা আপা, আপনি যে ওই 5,000 টাকা দিচ্ছেন ওইটার গরম দেখাইতেছেন, আপনার 5,000 টাকা আমি ফেরত দিয়ে দিব। টাকার বড় দেখাবা না। টাকা পেয়ে গেছো না? কয় টাকা দিছে? 1-2 লাখ? এই জন্য আমার টাকা তোমার টাকা মনে হচ্ছে না। আমি আপনারা আবার কইতাছি, আপনি অনেক বড় ভুল করতেছেন, আর আপনার 5,000 টাকা আমি এখনই আইনা দিতাছি। আচ্ছা, আমার টাকা তোরে ভিক্ষা দিয়ে গেলাম। আমি চলে যাচ্ছি, ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমি কিন্তু একা যাচ্ছি না। তোমার সাথে যাওয়া আমাকে শুনো। আমি তোমাকে ইচ্ছি না, আমার পেটে তোমার সন্তান। কি বলতেছো তুমি? মানে সত্যি? তাহলে তুমি চাইও না, দেখে যাও। আমি থাকতে পারবো না। দেখো, এই অবস্থায় যাওয়া ঠিক না। তুমি কোটা কি ঠিক? তোমার বাবার সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না, বোঝা গেছে? আচ্ছা, আমার কথা তুমি একবার ভাবো, আমি কি করবো? আমি তো তোমার কথা বিশ্বাস করে আব্বার কাছে গেছি। যতবারে তুমি আব্বার নামে কিছু বলছো আমি কিন্তু বারবার গেছি। আমি যদি আব্বার পক্ষে থাকতাম তাহলে তো যাইতামই না। আচ্ছা তুমি আমার কও, তুমি কি একবারও কোনো প্রমাণ দেখাইতে পারছো? হাতে নাতে ধরতে পারছো? হ্যাঁ, দেখো তুমি আমার বউ, আমি তোমার বিশ্বাস করি, উনিও আমার বাবা, উনারা তো আমি অবিশ্বাস করতে পারি না। একবার ভাবো আমার কথা, আমি তো একদম মনে করো মাইনকা চিপার মধ্যে আছি, যে ফাটা বাসের চিপার মধ্যে যেমনি থাকে না এমনি আমি আটকে আছি। বুঝতেছি। তোমাকে আমি একটা পরামর্শ দিই, তোমার বাবাকে এগুলো নিয়ে কিচ্ছু বলতে হবে না। ঠিক আছে। তুমি জাস্ট টেকনিক্যালি তাকে এই বাসা থেকে বের করে দাও। তোমার বাবা, তুমি খুব ভালো করে জানো কি বললে কি করলে সে বাসা থেকে বেরোবে।
মোদ্দা কথা হচ্ছে তার সাথে আমি এই বাড়িতে থাকবো না। এটা কি উচিত হবে বলো? তাহলে আমি যাই। এই না না। না আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুমি একটু ঠান্ডা হও, বসো, আমি যাইতেছি। যাও। আচ্ছা হ্যাঁ। কখন করছেন প্লিজ? হুম? প্রজেক্ট নামাজ পড়ছস? হবা পড়ছি, সকালবেলায় করে ফেলাইছি। কবি না না বাপ, কিছু কমু না আব্বা। বস। হ্যাঁ? বস। শোন, আমি তোর বাপ আর তুই আমার সন্তান। তোর মুখ দেখে আমি বুঝা ফেলাইছি তুই টেনশন করতেছ। কি হয়েছে খুইলা কো আমার। এই না মানে আব্বা, বলতে চাইতেছিলাম কি, মানে তুমি যদি কষ্ট পাও। দূর বেড়া, আমি কষ্ট পাবো কি এর লেগা? তোর মনের ভিতরে যে কষ্ট আছে ওটা যদি আমারে কস তাহলে তোর কষ্ট কমব। খুইলা ক কি হয়েছে? আব্বা, তোমার বৌমা কি হয়েছে বৌমার? তোমার না সহ্য করতে পারতেছে না। এই কথা? আরে বেটা হন, আমি এখানে বড় হয়েছি, তুইও এখানে বড় হয়েছিস, আর বৌমা আরেক পরিবেশে কোলাহলের মধ্যে বড় হয়েছে বৌমা। এইখানে সব নীরব, তুই থাকো সারাদিন ইট খোলায়, আমি থাকি একা এখানে আল্লাহ বিল্লাহ করি, বৌমা থাকে একা, কারোর সাথে কোনো কথা হয় না। এই জন্য হয়তো বৌমার মনটা একটু খারাপ হইতে পারে। ঠিক আছে, এখন থেকে বৌমারে আমি সময় দেবো কথা মনে। না 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 আব্বা, কথা বলার কোনো দরকার নাই। কথা না বললে এই ঝামেলা, কথা বললে যে কি হবে এটা আমি বুঝতেছি আব্বা। আসলে হয়েছে কি, তোমার বৌমা একটা কথা বারবার আমার বলতেছে, আমি কিন্তু বিশ্বাস করতে চাই নাই, কিন্তু বারবার যখন একটা কথা বলতে থাকে এটা বিশ্বাস করা ছাড়া তো কোনো উপায় নাই আব্বা। কি ক খুলে ক তুই? তুমি নাকি তোমার বৌমারে গায়ে হাত দিছো, তুমি নাকি তারে পছন্দ করো। হে তো আমার বারবার বলতেছে তুমি নাকি অন্য নজরে দেখো, তুমি নাকি তারে লোভ দেখাইছো, বাড়িটা তার নামে লিখে দিবা, আর ও যা যা সব অর্থ সম্পত্তি যা আছে ওর নামে লিখে দিবা। মানে তুমি নাকি এটা বলতেছো যে আমি বাড়িতে থাকি না, তুমি আর ও থাকো, মানে এই সুযোগে কিছু একটা করতে চাও, তারপরে বাড়িতে একটা মেয়ে নিয়ে আইসো, মানে আরো অনেক কিছু আব্বা। বিশ্বাস করো, মানে আমি কোনোভাবে নিতে পারতেছি না আব্বা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বাবারে, আমার বাড়িতে কোনো মায়া মানুষ আনি নাই, তোর বউয়ের নিশ্চয়ই কোথাও ভুল হইতেছে। আচ্ছা সমস্যা নেই, হন আমাদের যে নদীর পার বাড়িটা আছে না, আমি ওখানে চলে যাই, আল্লাহ বিল্লাহ করি, বন্ধু বান্ধব আছে ছোটকালের, হ্যাঁ গো লইয়া ভালো সময় কাটবো আমার। আব্বা তুমি কি বলতেছো? তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো? দূর বেড়া, আমি কি একবারে যেতেছি গা, মাঝে মধ্যে তো আমই। আব্বা তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি চলে গেলে আমি কেমনে থাকবো? শোন, তোরা ভালো থাকলে আমার ভালো লাগবে, তোকে সুখী আমার সুখ। আব্বা তুমি আমার সারে যাবে না আব্বা, ছোটবেলা আম্মা মারা গেছে, তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো। আচ্ছা তুমি কও, তোমার যারাকে আমি একটা রাত কোনোদিন কোনো জায়গায় গিয়ে থাকছি আব্বা? আব্বা তুমি যাবে না আব্বা, তুমি আমার কথা তো এই বাড়ি ছেড়ে যাবে না। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও আব্বা, তাহলে কিন্তু আমি একটা দুর্ঘটনা ঘটাই ফেলবো, আমি নিজে পড়ে যাবো কিন্তু। আরে কি কয় না কয়, আচ্ছা ঠিক আছে যা, যাবো না, তুই এক কাম কর, বরে সময় দে যা। ইট ভাটায় যাবো না? হ্যাঁ বেটা, বাধ্য তোর ইট খোলা, তুই বরে সময় দে যা। কইলাম তো আমি যাবো না, যা। বলছি একদম আব্বার সোজা বলে দিছি, অনেক কিছু বলছি। বলছি আব্বা, আমার বউ তোমার সহ্য করতে পারতেছে না, আমার বউ যেহেতু সহ্য করতে পারতেছে না, তুমি এ বাড়িতে থাকার দরকার নাই, এ বাড়ি ছেড়ে চলে যাও। আমার বউ যারা সহ্য করে সেই বাড়িতে কোনোভাবেই থাকতে পারবে না। ওর আব্বা কি বলছে জানো? আব্বা বলছে আমার কয়েকটা দিন সময় দে, আমি এ বাড়ি থেকে চলে যাবো। আমি না, আমার বউ যেহেতু সহ্য করতে পারতেছে না তোমারে, এই বাড়িতে কোনো অশান্তি আমি চাই না।
আমার বউ যেটা চাই সেটাই করব, আমি আমার বউর পক্ষে। পরে আব্বা আমার বললো, দেখ রে, আমার তো অনেক বিষয় সম্পত্তি, এই সম্পত্তিগুলো তো তোর নামে লেখা দিতে হইব, দলিল পত্র করতে হইব, একটু সময় লাগবো না? আমিও ভাবলাম আব্বা তো ঠিকই কইছে, এটা তো আমাদের ভবিষ্যতের জন্য দরকার, দরকার না? তো সেই জন্য আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, এই সময়টা তো তারা দেয়াই যায়। ওর আব্বারে বললাম যে আব্বা, দলিল পত্র করতে যে সময়টা লাগবো ওই সময়টাই তুমি নিবা, এর বাইরে একটা দিনও তুমি নিতে পারবা না। দলিল পত্র শেষ, তোমার সাথে এই বাড়ির সম্পর্ক শেষ। কি ঠিক বলি নাই? ব্যালেন্স করো। কি তোমার আব্বার সাথে যে কথাগুলো বলছো না, হ্যাঁ। আমি সব শুনছি। কি শুনছো? তোমার আব্বা বলছিল হ্যাঁ। তার নদীর ওই পারে একটা বাড়ি আছে, সেখানে গিয়ে সে থাকবে, হুম। তার বন্ধুদের সাথে সময় কাটাবে, আড্ডা দেবে আর নামাজ কালাম পড়বে। তুমি কি বলছো? তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছো আর বলছো আব্বা আপনি যান না, আপনি গেলে আমি বাঁচবো না, আপনি গেলে আমি কিভাবে ঘুমাবো? এগুলো কে বলছে? কে বলছে? একটা ফোন আইছে, ফোনটা ধরি। হ্যালো, কি ইটের ভাটার মধ্যে লাশ পাওয়া গেছে? হায় হায়, কি বলতেছোস? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। এই শোনো, ইটের ভাটার নাকি লাশ পাওয়া গেছে, আমি আইসা কথা বলতেছি। হ্যাঁ, চালাকি করো আমার সাথে? ও এইভাবে তো ওরা আব্বার রুমে কেন গেল? ওরা দুজন কি এক হয়ে গেল? ওরা দুজনে মিলে আমার কোনো ক্ষতি করবে না? আব্বা, আব্বা আমি তো শেষ, আমার সবকিছু শেষ হয়ে গেছে আব্বা। আরে বাজান, শান্ত হ, মাথাটা ঠান্ডা কর। কি হয়েছে ক? তোমার বৌমা ও তো সুস্থ না, অসুস্থ, ও রোগী। কি রোগ হয়েছে বৌমার? আব্বা ও রোগী, রোগের কারণটা আব্বা আমি খুঁজে পাইছি। খুঁজে পেয়েছস? তোরে বলছিলাম না আমি, আল্লাহ সমস্ত কিছু ফয়সালা করেন, উনি সব ফয়সালা করেছেন। দেখছস কি রোগ রে বাজান? আমার বন্ধু আছে একটা ডাক্তার, ওর সাথে আমার দেখা হইলো। দেখা হওয়ার পরে ও আমার বলতেছে, কিরে সোহেল তোর এই অবস্থা কে, তুই মন মরা হয়ে থাকস কেন? পরে ভাবলাম ও যেহেতু ডাক্তার, ওর কাছে খুইলা বলি। পরে তোমার বউর সম্পর্কে বললাম, সব শোনার পরেও বলতেছে, আরে তোর বউ তো সুস্থ না, অসুস্থ, রোগী। মানে এরকম রোগের চিকিৎসা নাকি সে করাইছে এর আগেও। আচ্ছা রোগটা কি? আব্বা এই রোগটা হইলো আসলে ও যেটা বলছে, মানে এই রোগটা যার হয়, যার মধ্যে রোগটা আছে, সে সব সময় একটা ঘুরের মধ্যে থাকে। মানে ওর আশেপাশে যে মানুষগুলো থাকে, এই মানুষগুলোরে নিয়ে ওই এমন ভাবে একটা ঘটনা ঘটায়, এমন একটা পরিবেশ তৈরি করে, এরপরে এই ঘটনা ঘটানোর পরে ও এমন ভাবে মানুষের সামনে তুলে ধরে একটা বিশ্বাস করতে বাধ্য। আব্বা এই যে শাপলা, শাপলার নামটা তুমি শুনছো না? হ্যাঁ। আচ্ছা তুমি কও, আমাদের গ্রামে শাপলা নামের কোনো মেয়ে আছে? না তো। কোনো মেয়ে নাই। তার মানে কি এটা একটা কাল্পনিক চরিত্র দাঁড় করাইছে ও? হ্যাঁ, তোমার চরিত্র নিয়ে এর আগেও কথা বলছে, বলছে তুমি খারাপ, তোমার নজর খারাপ, সবকিছু বলছে। তার মানে আব্বা আসলে সত্যি কথা, তোমার বৌমা অসুস্থ, সে সব সময় এই আশেপাশের মানুষগুলোরে নিয়ে বিভিন্ন রকমের চরিত্র, বিভিন্ন রকমের ঘটনা সে কল্পনা করে এবং সে ভাবে এইটাই বাস্তব, তার সাথে এটাই ঘটতেছে। বাজান এই রোগের চিকিৎসা নাই? আচ্ছা আব্বা, 3 মাসের কাউন্সিলিং করতে হবে। তাহলে লো ডাক্তারের কাছে লয়ে যাই। কেমনে? এটা কি সম্ভব? ওরে কি এমনি এমনি নেওয়া যাইব? তাহলে কেমনে নাম যাইব? কৌশলে বুঝাইতে হইব, এমন ভাবে বুঝাইতে হইব সে যেন না বুঝে যে তার আমি হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। তাহলে বৌমরে গিয়ে বুঝা। ভুলেও যাও যাবো না। এখন যদি যাই, সে যদি মনে করে তুমি আর আমি এক হয়ে গেছি, সেটা ভাইবা যদি আমার ক্ষতি করতে চাই, দাও দিয়ে যদি আমার দৌড়ানি দেয়, তখন কি হইব কত আমার?